আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটি সুন্দর বিষয় নিয়েছি। আজকের যে বিষয়টি খুবই চমৎকার এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আলোচনা আজকে আমরা শ্রবণ করব, যিনি হচ্ছেন নবীদের পর সমস্ত মানুষের মধ্যে যিনি আফদল, যিনি উত্তম। ইনশাআল্লাহ তাআলা আজকে ওনার উদাহরণ শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদাহরণ দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়েছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উদাহরণ দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের জন্য যারা যেভাবে খিদমত করেছে, ইসলামকে খিদমত করেছে, তাদের সবার সব কিছু দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামকে সহযোগিতা করেছে, তার যে ইনাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করবেন। আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ তাআলা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী আজকে আমরা শ্রবণ করব, আমরা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ তাআলা আমরাও নিজেদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমল করেছেন ওনাকে অনুসরণ করে নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব। যা শ্রবণ করব তার উপর নিজে আমল করব এবং অন্যান্য ইসলামী ভাইদের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। চলুন আমরা একবার বরকতের নিয়তে দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁটি দুধের মতো, যার মধ্যে কোনো ভেজাল নাই, ত্রুটি বলতে যার মধ্যে কোনো কিছু নেই। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, চলুন আমরা অনুষ্ঠান একটি ঘটনা শ্রবণ করার মাধ্যমে শুরু করি। ইসলামের সূর্য উদিত হওয়ার পূর্বে, অর্থাৎ ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রকাশ করার পূর্বে জাহিলি যুগে একজন নেককার ব্যবসায়ী সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন। সেখানে তিনি একটি স্বপ্ন দেখলেন, যা বুহাইরা নামক একজন পাদ্রীকে শোনালেন। সেই পাদ্রী জিজ্ঞেস করলো, তুমি কোথায় থেকে এসেছ? সেই ব্যবসায়ী উত্তর দিল, মক্কা থেকে। সে আবার জিজ্ঞেস করলো, কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো, তোমার বংশ কি? ব্যবসায়ী বলল, কুরাইশের সাথে। জিজ্ঞেস করলো, কি করো? বললেন, আমি একজন ব্যবসায়ী। সেই পাদ্রী বলতে লাগলো, যদি আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেন তবে তিনি তোমাদের গোত্রেই একজন নবী প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তার জীবদ্দশায় তুমি তার উজির হবে এবং ইন্তেকালের পর, ওফাত শরীফের পর তার উত্তরাধিকারী হবে। সেই নেককার ব্যবসায়ী নিজের এই স্বপ্ন এবং এই ব্যাখ্যা কাউকে বললেন না। যখন ইসলামের সূর্য উদিত হলো, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণা করলেন, তখন এই ব্যবসায়ীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই, ওই ব্যবসায়ী যে স্বপ্ন দেখেছেন সিরিয়াতে, তার এই স্বপ্নটা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজেই ব্যবসায়ীকে নবীজি বললেন। বলার পর ওই ব্যবসায়িক নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আলিঙ্গন করলেন এবং কপাল মোবারকে চুম্বন করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নেই, এবং আমি এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছি
যে আপনি আল্লাহ পাকের প্রেরিত সত্য রসুল। সেই নেককার ব্যবসায়ীর বক্তব্য হলো, সেদিন আমার ইসলাম গ্রহণ করাতে মক্কা পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আর কেউ খুশি হন নাই। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, যেই নেককার ব্যবসায়িকের আলোচনা আপনারা শ্রবণ করেছিলেন, সেই নেককার ব্যবসায়িক আর কেউ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবুলুল হুদা আর রশাদ এর কিতাবে রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখলেন যে মক্কায় পাকে একটি চাঁদ অবতীর্ণ হলো। হঠাৎ সেই চাঁদ ফেটে গেল এবং এর টুকরো মক্কায় পাকের প্রতিটি ঘরে প্রবেশ করল। অতঃপর চাঁদের টুকরোগুলো জড়ো হয়ে গেল এবং সেই চাঁদ তার কুলে এসে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তাকে জানানো হলো, আখিরি যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সকলে অপেক্ষমান, আপনি তার অনুসারী এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবেন। যখন আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের ঘোষণা করলেন এবং তাকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তিনি দেরি না করে সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ফজিলত, সেটা শুধু দুনিয়াতে নয়, আসমানেও দুনিয়ার চেয়ে বেশি প্রসিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার বসা ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম উপস্থিত হলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম উপস্থিত হয়ে এক কোণায় বসে গেলেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন, উনি কে? উনি কি কাহাফার ছেলে? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ, কাহাফার ছেলে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে ইরশাদ করলেন, হে জিবরাইল, তোমরা আসমানে অবস্থানকারীরা তাকে কি চিনো? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আরজ করলেন, ওই প্রতিপালকের শপথ, যিনি আপনাকে সত্য নবী বানিয়ে প্রেরণ করেছেন, আবু বকর জমিনের তুলনায় আসমানে বেশি প্রসিদ্ধ, আর আসমানে তার নাম হলো হালিম। সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিন থেকে আসমানে প্রসিদ্ধতা বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে পাক ইরশাদ করেছেন। বরকতের নিয়তে চলুন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুজক থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চাও, তারা আবু বকরকে দেখে নাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরের প্রতি ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার সকল উম্মতের উপর ওয়াজিব। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মান, কেমন ইজ্জত দিয়েছেন, যে আমার সকল উম্মতের উপর ওয়াজিব হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। নবীজি ইরশাদ করেন, আবু বকর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় নবীজি ইরশাদ করেন, হে আবু বকর, তুমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাদকৃত ব্যক্তিত্ব। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অন্য জায়গায় বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, হে আবুল হাসান, আমার নিকট আবু বকরের তেমনই মর্যাদা যা আল্লাহ পাকের নিকট আমার মর্যাদা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতে কিছু হুরদেরকে ফুল দ্বারা সৃষ্টি করেছেন, যাদেরকে গোলাপি হুর বলা হয়। তাদেরকে শুধু নবী বা সিদ্দিক অথবা শহীদরাই বিবাহ করতে পারবে, এবং আবু বকরকে তেমনই 400 হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন, আমাকে আকাশের পরিভ্রমণ করানো হয়েছে, যেই আসমান দিয়ে গমন করেছি আমি সেখানে আমার নাম লিপিবদ্ধ পেয়েছি, এবং আমার পর আবু বকরের নামও লিপিবদ্ধ পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি যারই অনুগ্রহ ছিল আমি তার প্রতিদান দিয়ে দিয়েছি,
কিন্তু আবু বকরের আমার প্রতি এমন অনুগ্রহ রয়েছে যার প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে প্রদান করবেন। আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেছেন, হে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের অনুমতি দিয়েছেন, হিজরত করব। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কি সেই সৌভাগ্য অর্জন হবে যে আমি আপনার সাথে হিজরত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হ্যাঁ হবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তখন দেখেছি যে মানুষ আনন্দেও কান্না করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক কান্না করেছেন আনন্দে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হিজরত করার সৌভাগ্য অর্জন হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল, সন্তান ছিল, সব কিছু ছিল, কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হিজরত করতে হবে, তখন আর কারো দিকে তাকায় না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসাটাকে প্রাধান্য দিয়েছেন এবং যখনই শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হিজরত করার সৌভাগ্য অর্জন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে উনি আনন্দে কান্না করে দিয়েছেন। কত ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। মহান তাবি বুজুর্গ হযরতে ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌরের গুহার দিকে যাচ্ছিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতেন আর কখনো পিছনে আসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরূপ কেন করছো? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন আমাদের খুঁজে বেড়ানোদের কথা মনে পড়ে তখন আমি আপনার পিছনে এসে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার মনে হয় যে শত্রুরা পিছন থেকে আসছে তখন আমি সামনের দিক থেকে পিছনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন আমার মনে হয় শত্রুরা সামনের দিক থেকে আক্রমণ করবে, সামনের দিক থেকে আসছে, তখন আমি পিছন থেকে সামনে চলে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই বিপদের সময়, এই বিপদের পরিস্থিতিতে তুমি কি আমার পূর্বে মৃত্যুবরণ করাটাকে পছন্দ করো? তখন পছন্দ করতে চাও, মিডিট হবে, তুমি কি আমার পূর্বে মৃত্যুবরণ করতে চাও? তিনি আরজ করলেন, আল্লাহ পাকের শপথ, আমি এমনটাই চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার জীবন দিয়ে জীবন চলে যাক, কিন্তু আপনার যেন কোনো ক্ষতি না হয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালোবাসার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ইরশাদ করেছিলেন ইসলামের জন্য সদকা করার, দান করার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে 10,000 দিরহাম দান করেছেন, রাতে 10,000 দিরহাম দান করেছেন, প্রকাশ্যে 10,000 দিরহাম দান করেছেন, অপ্রকাশ্যে 10,000 দিরহাম দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চড়া মূল্যে, অর্থাৎ বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চড়া মূল্যে ক্রয় করলেন, তখন কাফেররা আশ্চর্য হয়ে গেল এবং তারা বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কেন করলো? হয়তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার উপর কোনো দয়া অনুগ্রহ রয়েছে, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো দয়া করেছে অথবা কোনো অনুগ্রহ করেছে, যার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চওড়া মূল্যে, এত বেশি মূল্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আজাদ করেছেন, যার কারণে তিনি তাকে এত চড়া মূল্যে ক্রয় করেছেন এবং মুক্ত করে দিয়েছেন। এর প্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার,
যে নিজ সম্পদ প্রদান করে যাতে পবিত্র হয়, তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তার উপর কোনো এমন অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে শুধু আপন রবের সন্তুষ্টি কামনা করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের রবের সন্তুষ্টির জন্য এই কাজটি করেছে। কারো দয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রয়েছে এমনটি নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজাদ করে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলামিতে যেন জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছেন এমনটি নয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও অনেক লোককে, অর্থাৎ অনেককেই তাদের ইসলাম গ্রহণের কারণে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। যেমন হযরতে আমির বিন ফুয়াইরা, হযরতে উম্মে উমাইস, হযরতে জাহরা রাদিয়াল্লাহু আনহুম এবং তার ইসলামের দাওয়াত প্রসার করার বরকতে 5 জন এমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইসলাম গ্রহণ করেন যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশারা, আমরা যেটা জানি 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেওয়া হয়েছে, তার মধ্যে 5 জনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে ইসলামের জন্য আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি ইরশাদ করেছেন যে আমি যদি এই দুনিয়াতে কোনো বন্ধু বানাইতাম তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি জ্ঞান দান করেছিলেন, সেটি হচ্ছে স্বপ্নের ব্যাখ্যার যে ইলম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যার জ্ঞানের দক্ষতার রহস্য ছিল এটা যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্ঞান সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানানোর আদেশ দেওয়া হয়েছে আর এই জ্ঞান আমি যেন আবু বকরকে শিখিয়ে দেই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন সামনে গিয়ে ইমামতি করার জন্য। আল্লাহু আকবার। কেমন শানমান আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম কোরআনে পাককে একত্রিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে নামাজ আদায়কারী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যাপারে ঐক্যমত যে আম্বিয়া কেরাম ও মুরসালিন আলাইহিমুস সালাতু সালামের পর সকল মানুষ, জিন ও ফেরেশতাদের চেয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত আকীদা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুবারক জীবনের 47 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিবাহিত করেছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই পছন্দ করতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক জিয়ারত করা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবান যিনি নিজেও সাহাবী, পিতাও সাহাবী, ছেলে মেয়ে নাতি সকলেই সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদুল হারাম শরীফে খুতবা দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। এবং আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ব্যবসায়িকদের মধ্যে একজন ব্যবসায়িক ছিলেন, কিন্তু কুরবান যান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যিনি তো বড় ব্যবসায়ী হওয়ার পরেও যখন ইন্তিকালের সময় হলো তখন ওনার কাছে কিছুই ছিল না। সমস্ত সম্পদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দিয়েছেন যেন ইসলামের জন্য ব্যয় হয়। আমরা অনেক ঘটনা শুনেছি। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য অর্থ চেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আজকে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি সম্পদ নিয়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আল্লাহু আকবার। সাহাবীদের কেমন মন মানসিকতা ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিযোগিতা নেকির কাজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সম্পদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন।
এবং জিজ্ঞাসা করলেন যে তুমি হ্যাঁ ওমর কি সম্পদ নিয়ে এসেছো এবং ঘরের জন্য কি রেখে এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ ইসলামের জন্য নিয়ে এসেছি, বাকি আমি ঘরে রেখে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, হ্যাঁ আবু বকর, তুমি কি নিয়ে এসেছো ইসলামের জন্য? বলল, এবং ঘরের জন্য কি রেখে এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর আমি আমার যা কিছু আছে সব কিছু আপনার কাছে নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নেকির প্রতিযোগিতায় পারবো না, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নেকির আগ্রহ ছিল এটা সবচেয়ে আলাদা ছিল। প্রত্যেক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন উৎসর্গ করে রেখেছেন। তাদের মধ্যে সবচেয়ে যিনি সবার চেয়ে উত্তম, সমস্ত নবীদের পর মানুষ, জিন, ফেরেশতা সবচেয়ে উত্তম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওনার মহব্বত এবং ভালোবাসার এক বিন্দুর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবেসেছেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার ওসিলা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা দান করে এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তরে দান করে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সকল উম্মতের উপর ওয়াজিব হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের সামনে হাজির হব নতুন আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।